হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ফরিদপুর সদরপুর বাইশটসি যে জমিদার বাড়ি, যে বাবুদের যে পুরাতন ঘরবাড়ি ছিল, সেই ঘরবাড়িতে চলে আসলাম আমরা। এর আগে আমরা এসেছিলাম দীর্ঘদিন আগে, আবার নতুন করে আমরা চলে আসলাম। তো এসে আমরা দেখতে পারলাম অনেক দর্শনার্থী তারা আজকে ভিড় করেছে এই জমিদার বাড়িতেই দেখার জন্য। অনেক পুরাতন ঐতিহ্য আমরা ঘুরে ঘুরে দেখব। আমাদের সাথে আরো অনেক যারা দর্শনার্থী তারাও এসেছে, তারাও ঘুরে ঘুরে দেখছে। চলুন আপনাদের সঙ্গে আমরাও ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে সবকিছু। তার আগে একটু পরিচয় করে নেই। আমার সহপাঠী, আজকে যারা আমাদের সঙ্গে ভিডিওর সহপাঠী হিসাবে যারা আছেন, প্রথমে আমি যে ক্যামেরাম্যান আছে তিনি আমার ভাতিজা মোহাম্মদ আরাফাত হোসাইন। আর এক ছোট ভাই আছে তোফাজ্জল হোসেন। আর এক ছোট ভাই আছে নাজমুল হুদা। সে অবশ্যই একটু ভিতরে গিয়েছে আগে দেখার জন্য। তো চলুন আপনাদের সঙ্গে অবশ্য নাজমুল ভাইয়ের কথা বলতে বলতে দেখেন উনি অনেক দূরে দোতলায় অলরেডি উঠে গেছে। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, আপনারা দেখেন সে আগেই চলে গেছে দেখার জন্য। অবশ্য তার ভয় ডর একটু কম, তাই সে ভয় পাচ্ছে না, যার কারণে সে আগে উঠে উঠে চলে গেছে উপরে। আমরাও আস্তে আস্তে উঠবো, সবকিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই বাইশরশি জমিদার বাড়ির এমন কথা হলো, এখানে 7টা রানী ছিল। 7টা রানী, 7টা পুকুর ছিল। সে পুকুরগুলো আপনাদের এক এক করে সবগুলো দেখাবো ঘুরে ঘুরে। আর যে ভিতরে কক্ষগুলো একদম ক্ষয়ে ক্ষয়ে পড়েছে, যে মাটির যে দেওয়ালগুলো, যে ইটের যে দেওয়ালগুলো চিহ্নগুলো ছিল আগে, আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে সবগুলোই পড়ে গেছে ম্যাক্সিমাম চলে বলা চলে। তারপরেও অবশিষ্ট যে অংশটুকু রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, একজন দর্শনার্থী সে ধীরে ধীরে নিচের অংশে অর্থাৎ নিচতলায় নেমে যাচ্ছে, কিন্তু আহ, নিচতলায় যাওয়া খুব আসলে ক্রিটিক্যাল, যেহেতু সিঁড়ির অর্ধেক অংশ ভেঙে গিয়েছে। নিচতলায় ওই ওই পাশ দিয়ে যাওয়া খুবই অসম্ভব। এই জন্য সে আর ভিতরের দিকে নামছে না, সে আবার উঠে আসছে। খুবই ভয়ঙ্কর ভাবে এগুলো ভেঙেছে। এ তো একদিন দুই দিনকার কথা না, আসলে দীর্ঘদিনের পদচারণায় মানুষের আস্তে আস্তে ভেঙে পড়ছে। এই যে কক্ষগুলো দেখেন, ছোট ছোট কক্ষ, কোথাও কোথাও বড় বড় কক্ষ। তাদের অনেক লোকজনের সমাগম ছিল, অনেক লোকজন তারা থাকতো এখানে। যার কারণে বিভিন্ন রকমের কক্ষ তাদের প্রয়োজন ছিল। দেখেন এখানে একটি ছোট্ট রুম, হয়তোবা এটা বাথরুম সম্ভবত হবে। হ্যাঁ, এটা একটা টয়লেট। টয়লেটের জায়গাটি এটা ছিল, ভেঙে পড়েছে। খুব ভয়ঙ্কর আসলে ভিতরের অংশগুলো। আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই। প্রতিটা কক্ষই যেন একটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজা বাদশাদের হাতের ছোঁয়া প্রতিটা কক্ষ, প্রতিটা রুমেই, প্রতিটা জায়গায় তাদের হাতের ছোঁয়া রয়েছে। এটি একটি কাপড় চোপড় রাখার হয়তো সুন্দর একটি র্যাক ছিল। এখনো কত সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছেন আপনারা। খুব নান্দনিক ভাবে কারুকার্যগুলো করেছিল, অনেক সুন্দর একটি র্যাক ছিল। বন্ধুরা, চলুন আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাই। অবশ্য ভিতরের দিকে এখন তেমন একটা ভয় ডর নেই, যেহেতু অনেক জনগণের সমাগম। এই এই সিঁড়ি দিয়ে আমরা উঠি একটু আমার দোতলায়। হ্যাঁ, একদম ভিতরে গুটগুটি অন্ধকার। দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য আমরা কষ্ট করে হলে উঠবো, কারণ আপনারা অনেকেই আসতে পারেন না, দেখতে পারেন না। এই যে জমিদার বাড়িগুলো অনেক পুরাতন ঐতিহ্য, সেগুলো আমাদের মাধ্যমে আপনারা দেখবেন ইনশাল্লাহ, আশা করি। দেখেন কতগুলো কক্ষ, প্রতিটা ইটের ছোঁয়া যেন এক একটা রাজরানীর ছোঁয়ার। প্রতিটা ইট ক্ষয়ে ক্ষয়ে পড়েছে।
3 থেকে 400 বছরের পুরাতন যে ঐতিহ্য, যে ঘর বাড়িগুলো সেগুলো। এটা উপরে ওঠার একটি সিঁড়ি। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো পরে। দেখেন কতগুলো কক্ষ, প্রতিটা কক্ষ, প্রতিটা এই যে নান্দনিক যে র্যাকগুলো, এখানে বিভিন্ন প্রকার কাপড় চোপড় অথবা বিভিন্ন জিনিস রাখা হতো। একটা থেকে আর একটা ঘুরে ঘুরে দেখতে অনেক সময়ের প্রয়োজন। এই যে আমার এক ছোট ভাই, উনি ভিডিও করছেন, নাজমুল হুদা নামে, যাকে আমি বলেছিলাম পূর্বে, তিনি দেখছেন ঘুরে ঘুরে। চলুন তাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই ভিতরের যে অংশগুলো। প্রতিটা ইট কালের সাক্ষী হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, দেখেন এখানে আমার সহপাঠী যারা আছে, তারা এক এক করে সবাই ছবি তোলায় ব্যস্ত, ভিডিও করায় ব্যস্ত। এর মাঝখানে তাদের কাছে একটু জেনে নেব, এখানে 22 জমিদার বাড়ি উঠতেছে তাদের কেমন লাগছে, তাদের মনের যে অনুভূতিটা, সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য আমি এক ছোট ভাইকে বলছি। ছোট ভাইয়ের নাম নাজমুল হুদা, তার কাছ থেকে সংক্ষিপ্ত আকারে শুনবো তার কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। কেমন লাগছে তোমার এখানে জমিদার বাড়ি ঘুরতে এসে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, ভালো লাগছে খুবই এখানে। এর আগে কখনো তুমি এসেছো এখানে? জি না, এখানে কখনো এই জায়গায় আসেনি। এই প্রথম এখানে আসা না? জি জি, এই প্রথম। তো জমিদার বাড়িটা হলো 4 থেকে 500 বছর পূর্বের এই জমিদার বাড়িটি। এখানে কখনো আসোনি, এই প্রথম আসছো না? জি জি, তো এই এখানে প্রথম। এসে তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে। ধন্যবাদ তোমাকে নাজমুল খোদাকে। এরপর আমি শুনবো আমার ভাতিজা মোহাম্মদ আরাফাত হোসেনের কাছ থেকে, তার অনুভূতিটা কেমন। আসলে এই অনেক পুরাতন জিনিস, এগুলা দেখার তোমাকে ইচ্ছে। অবশ্যই খুব স্মার্ট লাগছে, খুব ভালো লাগছে। ছিল অনেক পুরাতন জিনিস দেখতে অনেক ভালোই লাগে আর কি। আমাদের আসছি কাকুর সাথে ঘুরতে আসছি, অনেক ভালো লাগে দেখতে। দেখি ঘুরে, আপনারা আসবেন, দেখবেন, ঘুরে অবশ্যই দেখবো সব ঘুরে কিছু। ঘুরে দেখবেন। ধন্যবাদ আরাফাত হোসেন তোমাকে। এরপর আমি শুনবো আরেক ছোট ভাই, কেউ বলতে আছে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, তার কাছ থেকে শুনবো তার কাছে কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমরা শোনার পরে আসছি, অনেক ভালো লাগতেছে। এর আগে কখনো এখানে আসা হয়নি না? না, এর আগে কখনো আসি না, এই প্রথম আসছি। তো অনেক সুন্দর লাগতেছে, পুরাতন। এর আগে স- কখনো এই জমিদার বাড়ির কথা তুমি শুনেছো? শুনেছিলাম কিন্তু এবং ইউটিউবেও দেখেছিলাম, এবং কিন্তু আসা হয়নি। কিন্তু আসা হয়নি। আজকে বাস্তবে সেটা রূপ নিল। আজকে বাস্তবে এসে, এতদিন ইউটিউবে দেখেছি কিন্তু এখন বাস্তবে এসে দেখছি, খুব ভালো লাগতেছে। ওকে দর্শক, দেখেন সেই বাবুদের সেই 500 বছর পূর্বের যে র্যাকগুলো, তাদের হাতে স্পর্শ এখনো মনে হয় লেগে রয়েছে। কত সুন্দর নান্দনিক ভাবে এগুলো তারা ডিজাইন করেছিল। হয়তো বা এখানে কোনো র্যাক, কাপড় চোপড় অথবা কোনো তাদের জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র রাখতো। এর পাশেই বড় একটি পুষ্করিণী এখনো রয়েছে। এই পুষ্করিণীটা এখনো ব্যবহৃত হয়, লোকজন এখনো গোসল করে। এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারা গোসল করে এখনো। খুব সুন্দর। এই এই জায়গাটি ছিল হলো রাজাদের, রানীরা যে গোসল করতো, উপর থেকে তারা সিঁড়ি দিয়ে নামতো, ওই মাঝখানে নামতো, গোসল করে উপরে আবার চলে আসতো, কিন্তু কোনো লোকজন তাদের দেখতে পেত না। সেই জিনিসটা, সেই যে উপরে ছাদটা ছিল, সেই ছাদ আস্তে আস্তে ভেঙে গেছে। এখন আর সেটি নেই, হালকা কিছু তাদের সেই চিহ্ন এখনো রয়েছে। সেখানে এখনো মানুষ, আশপাশের লোকজন এখনো গোসল করে 500 বছর পূর্বে যেটা গোসল করতে, যেখানে এখনো 500 বছর পরেও সেইখানে এখনো মানুষ গোসল করে। খুব সুন্দর একটি জায়গা। পুষ্করিণীর চারপাশে অনেক অনেক জায়গা রয়েছে, অনেক জায়গা, যেটি আপনাদেরকে দেখাইতে গেলে দীর্ঘায়িত একটা সময়ের প্রয়োজন। আপনাদেরকে একটু একটু করে দেখাবো। ওই ঘাটটাও এখনো সুন্দর, এখনো তারা গোসল করে, স্থানীয় লোকজন এখনো তারা গোসল করে। খুব সুন্দর। বন্ধুরা চলুন আপনাদেরকে আরো ভিতরে একটু নিয়ে দেখাই। দর্শক, অনেক সুন্দর একটি বড় একটি লম্বা বারান্দা এখানে ছিল। সেই বারান্দায় তারা ব্যবহার করতে, দেখেন অনেক দর্শনার্থী তারা আছে, কেউ নিচতলায় কেউ উপরতলায়, দেখেন ঘোরাঘুরি করছে। দেখেন কত সুন্দর নান্দনিক, এখনো যে লোহার ইস্পাত গুলো, সেগুলো এখনো আহ, তরতাজা রয়েছে এখনো। কারো হাতের স্পর্শ পেলেই অবশ্য এটা আবার সুন্দর রূপে
সাহায্য করতে পারে। অনেক বড় একটি কক্ষ। বন্ধুরা চলেন আমরা একটু উপরের দিকে যাই। উপরের দিকে যাই, দোতলায়। এটা একটা বারান্দা। আসলে একটা অন্ধকার একটা কুঠির ছিল। আমরা উপর দিকে যাচ্ছি সিঁড়িগুলো খুবই একদম জীর্ণ শীর্ণ ভাবে দাঁড়িয়ে রয়েছে, কখন জানি ভেঙে যায়। খুব ছোট্ট ছোট্ট সিঁড়ি। এটি হলো দোতলা, তিনতলা। দর্শক খুব ভয়ঙ্কর আসলে, এখানে চলাফেরা খুব একটা ক্রিটিক্যাল। দেখেন অনেক দর্শনার্থী যারা আছে তাদের পুরাতন ঐতিহ্য দেখার জন্য, জমিদারের যে স্মৃতিচিহ্ন, সেই স্মৃতিচিহ্নগুলো ধরে রাখার জন্য তারা ক্যামেরা বন্দি করতে আছে। এখান থেকে রাজাদের যে পুষ্করিণী, রানীরা গোসল করত, সেই গোসলের জায়গাটা অনেক বড় একটি পুষ্করিণী। সেগুলোকে আপনাদেরকে দেখাবারও। দেখেন এখান থেকে স্পষ্ট দেখা যায় একটা ঘাট এখনো সুসজ্জিত। প্রায় এইরকম হইতে পারে মনে হয়। দর্শক, আমার ভাতিজা মোহাম্মদ আরাফাত হোসাইন, সে একটা স্মৃতিচিহ্ন হিসাবে এই জমিদার বাড়িতে কিছু একটা রেখে যেতে চাচ্ছেন। দেখি সে কি রেখে যেতে চাচ্ছেন। আমরা বুঝতে পারছি সে তার নামটা এখানে খোদাই করে লিখতে চাচ্ছেন, কিন্তু কলমের কালি তো তেমন একটা খোদাই হচ্ছে না। তারপরে আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি কখনো আসেন এই আরাফাত হোসাইনের এই নামটা একটু দেখেন ভালো করে। দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরেও ধন্যবাদ তোমাকে তোমার স্মৃতিচিহ্ন এখানে রেখে যাওয়ার জন্য। হয়তো এই দুনিয়ায় আমরা কেউই একদিন থাকবো না, কিন্তু আমাদের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো একসময় থাকবে। সেগুলি মানুষ আস্তে আস্তে দেখবে, মনে করবে। হয়তো সবার ভাগ্যে এগুলো জোটে না। দর্শক, আমার ভাতিজা মোহাম্মদ আরাফাত হোসাইন, সে একটা স্মৃতিচিহ্ন হিসাবে এই জমিদার বাড়িতে কিছু একটা রেখে যেতে চাচ্ছেন। দেখি সে কি রেখে যেতে চাচ্ছেন। আমরা বুঝতে পারছি সে তার নামটা এখানে খোদাই করে লিখতে চাচ্ছেন, কিন্তু কলমের কালি তো তেমন একটা খোদাই হচ্ছে না। তারপরে আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি কখনো আসেন এই আরাফাত হোসাইনের এই নামটা একটু দেখেন ভালো করে। দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরেও ধন্যবাদ তোমাকে তোমার স্মৃতিচিহ্ন এখানে রেখে যাওয়ার জন্য। হয়তো এই দুনিয়ায় আমরা কেউই একদিন থাকবো না, কিন্তু আমাদের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো একসময় থাকবে। সেগুলি মানুষ আস্তে আস্তে দেখবে, মনে করবে। হয়তো সবার ভাগ্যে এগুলো জোটে না। ওকে দর্শক, আমরা আসলে কি আর বলবো, আমরাও মাঝে মাঝে ঘুরতে এখানে আসি, আজকেও এসেছি। তো আপনারাও যারা আছেন ফরিদপুরের দর্শক বা বাইরে থেকে, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা ইউটিউব দেখে অথবা বিভিন্ন চ্যানেলের এই থেকে এই নামগুলো শুনে, যে 22 জমিদার বাড়ি আমি একটি জায়গা আছে, সেই জায়গা থেকে যদি আপনারা একটু হলেও ঘুরতে চান, দেখতে চান, ঠিক আছে, অবশ্যই আপনারা আসবেন এই এই জমিদার বাড়ি একটু ঘুরে দেখতে। দেখে অবশ্যই আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন যে আগেকার জমিদার গুলো কেমন ছিল, তাদের শাসন আমল কেমন ছিল, তারা কেমন করে দিন কাটাতো, প্রজাদের উপর তারা কেমন ব্যবহার করতো তাদের সাথে। সবগুলি আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যদি এখানে আসেন, সবকিছু বুঝতে পারবেন। দর্শক, জমিদার আমলের একটি আম গাছ রয়েছে। অনেকগুলো আম গাছ রয়েছে, তার মধ্যে একটি গাছ আমি দেখতে পাচ্ছি ভেঙে চলে গিয়েছে। অনেক বড় একটি আম গাছ। দীর্ঘদিনের এই গাছটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে ছিল। এখন তিনি আর তার নিজের ভার বহন করতে পারছেন না, বিধায় আস্তে আস্তে মাটিতে নুয়ে পড়ছেন। খুব সুন্দর। দেখেন যারা দর্শনার্থী আসছে তারা এই গাছগুলো ধরছে, উপরে উঠছে কেউ। দেখেন
এক দর্শনার্থী সে গাছের মাথায় উঠেছেন, কত সুন্দর। অনেক সে দীর্ঘদিনের এই গাছটি পড়ে আছে এভাবে, কেউ ধরছে না। দর্শক, আমার ভাতিজা মোহাম্মদ আরাফাত হোসেন সে একটা স্মৃতিচিহ্ন হিসাবে এই জমিদার বাড়িতে কিছু একটা রেখে যেতে চাচ্ছেন। দেখি সে কি রেখে যেতে চাচ্ছেন। আমরা বুঝতে পারছি সে তার নামটা এখানে খোদাই করে লিখতে চাচ্ছেন, কিন্তু কলমের কালি তো তেমন একটা খোদাই হচ্ছে না। তারপরে আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি কখনো আসেন এই আরাফাত হোসেনের এই নামটা একটু দেখেন, ভালো করে দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরেও ধন্যবাদ তোমাকে তোমার স্মৃতিচিহ্ন এখানে রেখে যাওয়ার জন্য। হয়তো এই দুনিয়ায় আমরা কেউই একদিন থাকবো না, কিন্তু আমাদের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো একসময় থাকবে। সেগুলি মানুষ আস্তে আস্তে দেখবে, মনে করবে। হয়তো সবার ভাগ্যে এগুলো জোটে না। দর্শক, জমিদার বাড়ির পাশেই রয়েছে একটি বেদে অস্থায়ী বসবাস, তাদের যে ঘরবাড়ি, সেই ঘরবাড়িগুলো তারা সকাল থেকেই তাদের রুজি রোজগারের জন্য বের হয়ে চলে গেছেন। অবশিষ্ট কিছু লোকজন ঘরবাড়িতে রয়েছেন জমিদার বাড়ির পাশেই, বাগানের পাশেই তারা অস্থায়ীভাবে বসবাস করছেন, অল্প কিছু বেদিনীরা। প্রায় এইরকম হইতে পারে মনে হয়। প্রায় এইরকম হইতে পারে মনে হয়। তো দর্শক, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে 500 বছর পূর্বের যে নান্দনিক যে আর্টগুলো ছিল জমিদারদের, সেই জমিদারদের বাড়ির সেই নান্দনিক আর্টগুলো এখনো অপূর্বভাবে সাজ্জিত রয়েছে। এখনো খুব সুন্দর নান্দনিক আর্টগুলো, প্রতিটা দেওয়ালেই যেন এরকম নান্দনিক আর্ট গাঁথা রয়েছে, অনেক সুন্দর। এই যে এটি দেখতে পাচ্ছেন, একটি 500 বছর পূর্বের একটি বড় একটি লোহার তৈরি যে পাতিল, লোহার তৈরি আমরা বলি, অনেক কিছু এটা ব্যবহার করা যায়, একটা চারি। সেই চারিটি এখনো কত সুন্দর দৃশ্যমান রয়েছেন, অনেক বড় একটি লোহার চারি। এটি এখন আর ব্যবহৃত হয় না, অবহেলায় অযত্নে পড়ে রয়েছে এই চারিটি, বাবুদের আমলের এই অনেক বড় একটি লোহার চারি। দর্শক, এটি হলো 3 নম্বর যে পুষ্করিণীটি, সেই পুষ্করিণীটি। 7টি পুষ্করিণী এরকম রয়েছে, তার মধ্যে 3 নম্বর যে পুষ্করিণীটি এটি তার মধ্যে একটি। এটি এখনো ব্যবহৃত হয়। যারা স্থানীয় লোকজন আছে, স্থানীয় প্রতিবেশী, তারা এখনো এখানে গোসল করে। এরকম 2টি ঘাট রয়েছে, যে ঘাটে এখনো স্থানীয় লোকজন গোসল করে। ওই পাশে একটি রয়েছে, আর এই একটি গোসলখানা। সুন্দর, অনেক বড় বড় পুষ্করিণী গুলো। অনেক গবেষণা এবং খোঁজাখুঁজির পর একটা গাছ পেয়েছি, অনেক পুরাতন একটি গাছ। মানে অনেক পুরাতন, কি বলবো, আমার তো বয়স মাত্র কত 17, আর বয়স কত আল্লাহ জানে। এটা 400 বছর মিনিমাম হবে। আপনার জানি না যারা কিছু অনেক কিছু আছে, দেখুন এই যে একটা গাছ, কত পুরাতন গাছ চিন্তা করছেন,
কত বড়! আপনারা অনেকে আসতে পারেন না, আপনাদের জন্য করা আছে। এই চ্যানেলটা নতুন, ঠিক আছে? এটা আপনারা পেজে ফলো করে দিন, ঠিক আছে? চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, এর জন্য এই দিকে আসা হবে। পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। পরবর্তীতে আরও ভিডিও, আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এগুলো আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।